যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যখন আবারও পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, তখন পাকিস্তান নিজেকে একটি সম্ভাব্য কৌশলগত মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি শুধুই তাৎক্ষণিক কূটনৈতিক লাভের হিসেব, নাকি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ? তবে বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ঝুঁকিপূর্ণ মধ্যস্থতার পথে হাঁটা অনেকটা সূক্ষ্ম দড়ির ওপর চলার মতো, যেখানে সম্ভাব্য লাভের পাশাপাশি রয়েছে ব্যাপক অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি, অর্থাৎ আগুন নিয়ে খেলার মতো বিপজ্জনক এক কূটনৈতিক অবস্থান। অতীতেও দেখা গেছে, ইরানের সঙ্গে মার্কিন পক্ষের উত্তেজনা যত বাড়ে ততই পাকিস্তানের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পায়। ঐতিহাসিকভাবে পাকিস্তান একদিকে মার্কিন নিরাপত্তা কাঠামোর অংশ, অন্যদিকে ইরানের সঙ্গে ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সংযুক্ত। এসব সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তান মধ্যস্থতায় এগিয়ে আসার সুযোগ পেয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের পটভূমিতে পাকিস্তান একটি সেতু রাষ্ট্র বা ব্রিজ স্টেট। বিশেষ করে আফগানিস্তান পরবর্তী বাস্তবতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে এবং পাকিস্তান সেই শূন্যস্থান পূরণে সচেষ্ট। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের প্রভাবও কিন্তু কম নয়। সৌদি আরবে পাকিস্তানের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও নতুন নয়। এদিকে সাম্প্রতিক সময়ে সৈন্য ও নৌ সম্পদ প্রেরণ একটি বৃহত্তর নিরাপত্তা রাজনীতির অংশ, যাতে কয়েকটি কারণে পাকিস্তান এগিয়ে রয়েছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলোর জন্য পাকিস্তান লো কস্ট সিকিউরিটি প্রোভাইডার, আর পাকিস্তানের জন্য এটি একটি অর্থনৈতিক সহায়তা, রেমিটেন্স ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করার উপায়। একই সঙ্গে গালফ কাউন্সিলের দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার জোরদার করছে পাকিস্তান। তাছাড়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। এর কারণগুলো স্পষ্ট। পাকিস্তান IMF ও বিশ্বব্যাংক নির্ভর অর্থনীতির দেশ। সীমান্তে উত্তেজনা থাকায় দেশটির সামরিক আধুনিকায়নের প্রয়োজন তীব্র। গণতন্ত্রের অবক্ষয়ের জন্য দেশটির কাছে আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধার জরুরি। এমত অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমনে এগিয়ে এসে পাকিস্তান নিজের লাভের জায়গাগুলোকে নিশ্চিত করতে চাচ্ছে। পাকিস্তান যে মার্কিন ইরান উত্তেজনাকে একটি কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করছে, তা আসলে অতি উচ্চ ঝুঁকির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি দক্ষতার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারে, তবে পাকিস্তান নিজেকে একটি অপরিহার্য আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু সামান্য ভুল পদক্ষেপই তাকে একটি প্রক্সি প্রতিযোগিতার ময়দানে পরিণত করতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।